মুসলমানেরা, হাজার হাজার ইহুদিরা ইন্তেকাল করার পরে শাহাদাতের পরে ঠোঁট মিলিয়ে কালেমা পড়ে ঈমান আনয়ন করছে। আমার মুসলমান ইমামদার ইমামে পাকের দেহ মুবারক যখন আলাদা করা হয়, ইয়াজিদ বলে, ও কুফা নগরীর মানুষ, আমি ইয়াজিদ যেহেতু ইমাম হুসাইনকে শহীদ করতে পারছি, চলো আজকে আমরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শহীদ করার পরে আমরা খুশি উদযাপন করব। এই ইয়াজিদের দুইটা খারাপ স্বভাব ছিল। কয়টা? আসতে বলে, কয়টা খারাপ স্বভাব ছিল? ইয়াজিদের দুইটা খারাপ স্বভাবের মধ্যে একটা খারাপ স্বভাব ছিল, ইয়াজিদ ছিল মদ্যপানকারী, নেশাখোর। কি? 2 নাম্বার খারাপ স্বভাব ছিল ইয়াজিদ একজন নারী লোভী। ওই ইয়াজিদ বলে, এই কুফা নগরীর মানুষ, চলো আমরা আনন্দ ফুর্তি করি, গান বাজনার আয়োজন কইরা ওই ইয়াজিদরা এলাকার মধ্যে যত সুন্দরী মহিলা আছে তাদেরকে হাজির করছে আনন্দ করার জন্য। আচ্ছা বলেন তো, নবীর নাতিরে কষ্ট দিয়া হত্যা কইরা কতল কইরা শাহাদাত কইরা ইয়াজিদ যদি গান বাজনার আয়োজন করে, নারীদেরকে নিয়ে নাচানাচির আয়োজন করে, মদ পান করার আয়োজন করে, ওই ইয়াজিদরে যারা বালা মানুষ বলতে চায়, আপনারা বলেন এরা কি ভালো না? ইয়াজিদের ফেতাত্তা অবশ্যই ইয়াজিদের বংশধর এবং অনুসারী। এ প্রিয় মুসলমান শুনো, অন্তরের কান লাগায় শুনো। ওই ইয়াজিদ বলে, গান বাজনার আয়োজন করো, আমোদ ফুর্তির আয়োজন করো, কিন্তু নবীর নাতি ইমাম হুসাইনরে যারা কষ্ট দিছে, নবীর নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা অনুসারী, এদের কলিজার মধ্যে বড় কষ্ট। সবাই একটু মুহাব্বতে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি আসছে? এটা একটা লেন্ডি প্রসেস, একটা মাহফিল, এটাতে বৈদ্যুতিক ব্যবস্থা হবে সুন্দর, ধারাবাহিক, কিন্তু এটা এলোমেলো হয়। মানুষগুলা ডাইরেক্ট বসে আছে, এদের কাছে কথা বলতে হলে সেই একটা পরিবেশের দরকার। তো পরিবেশ ঠিক আছে, মানুষ গুমতি নদীর পাড়ে বসে আলোচনা শুনতেছে, বাতাস পাচ্ছে, কিন্তু বাতাস যদিও পায়, যদি লাইটের আলো না পায়, বক্তা না দেখলে মানুষ এখন শ্রোতারা ওয়াজ শুনে মজা পায় না, ঠিক না? তো এটা লাইটিং ব্যবস্থা যিনি করছে, জেনারেটরের ব্যবস্থা করেন না আপনারা। 2-4 হাজার টাকার জন্য এত সুন্দর মাহফিল নষ্ট হয়ে যাবে, এটা খারাপ দেখা যায়। একটু কষ্ট করে লাগান। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা বলেন, আমরা নবীজির আহলে বাইতে রাসূলের মহব্বত অন্তরে নিয়া বয়ান তকরির শ্রবণ করলে আমরা খুশি না বেজার? তাহলে একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়তে পড়তে আলো আসবে ইনশাআল্লাহ। একটু মহাব্বতে পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মা। সবাই মোহাব্বতের আওয়াজে পড়েন, মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল। আপনাদের আওয়াজ একবার আস্তে, একটু মোহাব্বতে পড়েন। লাইট নাই কিন্তু সাউন্ড তো আছে, মাইক তো এটা আমাদের কুমিল্লার। আপনারা ওনাদেরকে বললো তো, ওনাদের দোকানে বড় বড় জেনারেটর আছে, ওনাদেরকে বললে পাঠিয়ে দিত। এটা করলেন না কেন? একটু মোহাব্বতে আপনারা পড়েন, আরে মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল। গতে বলেন, মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল। আরে কান্দে মা ফাতেমা, কান্দে মা হুসেন হারা সুকেতে, মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল। জগতে আল্লাহ শুনল না জগতে। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হইতে এজিদের দল ঈমান হারা হইল। বলো, কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হইতে ইয়াজিদের দল ঈমান হারা হইল। নবীর প্রাণ হোসাইনের গলায়, নবীর প্রাণ
ছুরি চালাইল মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল গতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা কান্দে মা ফাতেমা হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুন পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায় এমন নিষ্ঠুরের কাজ দেখি না আর চোখেতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে যখন শিমর চালাই ছুরি হোসেনের গলায় মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায় তখন ব্যথার আগুন জ্বলে তখন ব্যথার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুন পিছনের হেরা মনে হয় বলতে একটু কষ্ট হচ্ছে একটু মোহাব্বতে তাবারুক রেডি হয়ে গেছে আলোচনা দীর্ঘই হবে না একটু মোহাব্বতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে নবী বলেন রক্তের বদলা নিব পর পারে উম্মত গণরে করব পার হাসরের ময়দানে বলে মাসুদ হাসান প্রেমিক দেখি না আর জগতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা কান্দে মা ফাতেমা হোসেন হারা সুকেতে মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে একবার জোরে বলেন আল্লাহু আকবার হে আমার এই সাওয়ালপুর এলাকার যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা যে ইয়াজিদ নবী বংশের কাফেলার মধ্যে হামলা চালাইলো যে ইয়াজিদ নবী বংশের কাফেলার তাবুর মধ্যে আগুন ধরে দিল ওই ইয়াজিদের একটা বৎসভাবের মধ্যে দুইটা বৎসভাব আমি আপনাদের কাছে বলছি এক নাম্বার ইয়াজিদ ছিল নেশাখোর মদ্যপায়ী দুই নাম্বার ইয়াজিদ ছিল দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ইয়াজিদের বৎসভাব ছিল ইয়াজিদ ছিল একজন নারী লোভী ওই ইয়াজিদের আরো দুইটা বৎসভাব আছে ইয়াজিদ 3 দিন মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বিল্লাহ আরেকটা বদ কাজ করেছে ইয়াজিদ ওই কাজটা হলো ইয়াজিদ মক্কাতুল মুকাররমার পাশে আহলে বায়াতের সদস্যরা তাবু গাড়াইছিল তাদের তাবুর মধ্যে আগুন দিয়া দিছে আর ওই তাবুটা ছুঁইটা যায় কাবা ঘরের গাইলাফের মধ্যে আগুন লেগে গেছে ওই ইয়াজিদ কাবা ঘরের তাবুর মধ্যে কাবা ঘরের গিলাফের মধ্যে পর্যন্ত আগুন দিয়েছে ওই ইয়াজিদ ভালো মানুষ ছিল না ইয়াজিদ ছিল নেশাখোর এবং মহিলা লোভী ছিল ওই ইয়াজিদ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি আনন্দ করার জন্য চেষ্টা চালাইলাম আর ওই দিক দিয়া ইমাম হুসাইনের শাহাদাতের পরে আপনার আমার মতো হুসাইনের প্রেমিক নবী প্রেমিকের দলেরা তাদের কলিজাতে আগুন ইয়াজিদ আরবের এলাকার কুফা নগরীর সবচাইতে সুন্দরী মহিলা যার নাম ছিল হযরত ইয়ামিনা ওই ইয়ামিনার প্রেমে সে বড় হাবুডুবু খাইতো ইয়াজিদ ডাক দিয়া কয় আমি ওই দিনের জন্য ইয়ামিনাকে সন্ধান করে তালাশ করে পাঠাইলাম ইয়ামিনা কোথায় তুমি তোমারে আমার বড় দরকার তোমার দেহ ভোগ করার জন্য আমার মনে বড় খায়েশ জাগে আপনারা বলেন বিবাহ ছাড়া কোন নারীর দেহ ভোগ করাটা কি ভালো কাজ না খারাপ কাজ
ভালো কাজ না খারাপ কাজ? আমার নবী বলেন উম্মত কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে ওই এক সূরা জিনা ব্যভিচার বেড়ে যাবে। স্ত্রীর স্বামী থাকবে বিদেশে, দেখবেন পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে, ছেলে মেয়েরা অবাধ নিলামের সাথে লিপ্ত হয়ে গেছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, একজনের মেয়েকে অন্যজনের ছেলে ডিস্টার্ব করে। এটার কারণ আর অন্য কোনো কিছু না, আল্লাহর নবী কো এটা হলো কিয়ামতের আলামত। জোরে বলেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ইয়াজিদ বলে আমি ওই ইয়ামিনা মহিলাটাকে সন্ধান করে আমার কাছে আনলাম। ইয়ামিনা বলে এই ইয়াজিদ তুমি যে আমার সঙ্গে তোমার সময় কাটাইতে চাও, তুমি কি জানো যে হুসাইনের গলা মুবারকে তুমি ছুরি চালাইছো? আমি ইয়ামিনা ওই ইমাম হুসাইনের একজন ভক্ত, ইমাম হুসাইনের একজন আশেকা। ইয়াজিদ বলে হুসাইন তো নাই, এখন তুমি আর হুসাইনের ভক্ত হইয়া কি করবা? খোদার কসম কিয়ামত হইয়া যাবে, ইমাম হুসাইনে পাকের ভক্ত দুনিয়াতে কমবে না, বেড়েই যাবে, বেড়ে যাবে। কিয়ামত হইয়া যাবে, ইয়া হাসান শাহ হুসেন জিকির বন্ধ হবে না, জিকির চলতে থাকবে। কারণ মাত্র একটা, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জান্নাতের যুবকদের সর্দার। ইমাম হাসান হুসাইনদের যারা ভালোবাসবে তারা জান্নাতে যাইতে পারবে। এবার আপনারা বলেন মরণের এক সেকেন্ড আগ পর্যন্ত হলেও ইমাম হুসাইনকে ভালোবাসা আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। বাবা হাবিব জোরে একটা তাকবীর দিলাও। জোরে বলেন নাম, সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওই ইয়ামিনা ডাক দিয়ে ইয়াজিদ আমারে তুমি কেন খবর পাঠাইলা? ইয়াজিদ বলে তোমার দেহভোগ করার জন্য। ইয়ামিনা ডাক দিয়ে বলেন না না না, তুমি আমাকে বৈবাহিক সম্পর্ক ছাড়া আমার দেহভোগ করতে পারবা না। ইয়ামিনা বলেন তবে আমার মনের ভিতরে আমি যেহেতু ইমাম হুসাইনকে ভালোবাসি, মুহাব্বত করি, ইয়াজিদের প্রতি আমার একটা ক্ষোভ আছে। আমি বললাম ইয়াজিদ যদি তুমি আমার দেহভোগ করতে চাও, যদি তুমি আমার দেহ ভোগ করতে চাও, আমার সঙ্গে জনসম্মুখে পারবা না, তুমি চলো আমার সঙ্গে একসাথে মরুভূমির মাঝখানে চলো। ইয়াজিদ বলে ইয়ামিনা তোমারে আমি পূর্ব থেকে, কি সমস্যা কি? সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আবার কথা বলেন ওয়া আলা আলি। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়ামিনা ডাক দিয়ে বলে ইয়াজিদ আমার দেহ যদি ভোগ করতে চাও। ইয়ামিনা ছিল ইমাম হুসাইনের প্রেমিক, আর ইয়াজিদ ছিল ইমাম হুসাইনের দুশমন, বলে না ইমাম হুসাইনের। ইয়ামিনা বলে আমার অন্তরে ইমাম হুসাইনের সুখে আমি কাতর, আবার ইমাম হুসাইনকে যে সে শাহাদাত করছে তার উপর আমার একটা ক্ষোভের আগুন। ইয়ামিনা বলে চলো যদি আমার দেহ ভোগ করতে চাও, তোমারে নিয়ে কুফা নগরীর সবচাইতে সুন্দর পাহাড়ি এলাকা মরুভূমির মাঝখানে যাই, সেখানে তুমি আমার দেহ ভোগ করতে পারবা। ইয়াজিদ ওই মহিলার জন্য এত পাগল, বলে 10 বছর পর্যন্ত ইয়ামিনাকে আমি দেহভোগ করার চেষ্টা করলাম, পারলাম না। আজকে ইয়ামিনা রাজি হয়ে গেছে, চলো ইয়ামিনা তোমার সঙ্গে আমি যাই। ইয়ামিনার সঙ্গে যায়া সুন্দর মতো ইয়াজিদ যখন কুফানগরীর বড় মরুভূমির মাঝখানে গেছে, ওই জায়গার ভিতরে যাওয়ার পর ইয়ামিনা ডাক দিয়ে বলে ইয়াজিদ আমার দেহভোগ করতে চাও? বলে হ্যাঁ। বলে দেহ যদি ভোগ করতে চাও তাহলে চলো। আমার দেহভোগ করার আগে ইয়াজিদের স্বভাব খারাপ দুইটা, 1 নাম্বার নারী লোভ, 2 নাম্বার মদ পান করতো, নেশা করছিল। ইয়াজিদ ডাক দিয়ে বলতেছে তাহলে বর্তমান বাংলাদেশে যারা নেশা করে এরা ইয়াজিদের সাথে মোটামুটি তুলনা করলে আমাদের কোনো গুনাহ হবে? এরা আস্তে কথা কয়, কথা কন না, গুনাহ হবে? আপনারা দেখেছেন এই যে নেশার কারণে কুমিল্লা কাটাবিলে একটা ছেলের পর্যন্ত গুলি করে দিচ্ছে। এই নেশার কারণে আগের রাত্র আমার চোখের সামনে আমি নিজে দাঁড়ায়া দেখলাম যে এই পক্ষ আর ওই পক্ষ মারামারি চলে। একটা লোকের তেলিকোনা মুরাদিষ্টুর নাম, এর দোকানটারে কুবাইলো। আমি চিন্তা করলাম ওই ইয়াজিদের খাসিয়ত মানুষের বাড়িঘর
বাড়িঘর ভাঙচুর করা, ওই যে ইয়াজিদের খাসিয়ত মানুষের উপর অত্যাচার করা। বর্তমান যারা নেশাখোর, নেশার কারণে, নেশা বিক্রি করার কারণে সমাজে বিশৃঙ্খলা করে, মানুষকে মারে, মানুষকে আঘাত করে, কেউ যদি তার নেশা বিক্রির কাজে বাধা দেয় এদেরকে হত্যা মামলার ভয় দেখায়। আল্লাহর কসম এরা দুনিয়ার স্বাভাবিক মানুষ না, এরা ইয়াজিদের প্রেতাত্মা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নেশাখোর আপনাদের এলাকায় আছে না নাই? নেশা বিক্রি করে এমন ইয়াবা কারবারি এলাকায় আছে না নাই? এদের জ্বালায় সমাজের মানুষ অতিষ্ঠ। বাংলাদেশের প্রশাসন চাইলেই এদেরকে নির্মূল করতে পারে। যদি প্রশ্ন করা হয় নির্মূল করেন না কেন, এদেরকে অ্যারেস্ট করার 1 ঘন্টা পরে 50-60 হাজার টাকা খায়া এদেরকে ছেড়ে দেন। বোঝা যায় এদের সাথে প্রশাসনের হাত আছে। যদি আপনারা এদেরকে দমন না করেন, বাংলাদেশের মুসলমান এদেরকে পিটাইয়া হত্যা করতে বাধ্য হবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নেশাখোররে দইরা নেওয়ার পরে 3 দিন পরে ছুটতে চলে কথা বলে না। গতকালকে কুমিল্লা তেলিকোনা মামুনি হসপিটালের সামনে আন্দোলন হচ্ছে, মাদক বিরোধী আন্দোলন। বলতেছে প্রশাসন এদেরকে অ্যারেস্ট করে, কথা সত্য, কিন্তু অ্যারেস্ট করার পর এদেরকে বেশি দিন রাখে না। প্রশাসন তো আপনারা আমাদের কর আর ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন নেন, তো এদেরকে অ্যারেস্ট করে এদেরকে দমন কেন করেন না? উপরের দিক থেকে সাইড থেকে একজনের টক দিছে, আপনারা প্রশাসনকে কর দেন কত? আমরা যারা নেশা বিক্রি করি এর চাইতে বেশি টাকা দেই। মাঝে মাঝে নেশাখোরের বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখা যায়, কেন? এদের ঘরে বৈশা নাস্তা খায়া এদেরকে সাপোর্ট দিয়া নেশাকে প্রমোট করে সমাজকে নষ্ট করে দিচ্ছে এরা। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? এলাকাতে মাদক দমন কমিশন খুলেন, এলাকাতে মাদক দমন কমিশন খুলেন, মাদক নির্মূল করার কমিটি খুলেন। এখন খবর নিয়ে যায় এলাকাতে মাদক দমন করার জন্য যাদেরকে কমিটি বানাইছে এরাই এলাকায় মাদকের সাপ্লাই দেয়। আরে কথা বলেন না ঠিক কিনা? বাংলাদেশ থেকে নেশা যদি বন্ধ করতে চায়, নেশা বন্ধ করার জন্য বেশি কিছু লাগবে না। নেশা যদি বন্ধ করতে চায় এলাকার মধ্যে 5-10 জনের একটা কমিটি গঠন করেন। এলাকায় কে মাদকের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, গাঞ্জা ফেন্সিডিলের ব্যবসা করে, এলাকার মুরব্বীরা জানে, যুব সমাজ জানে। একটা করে ধরেন, বাংলাদেশের ডাইরেক্টলি করে গোমতী নদীর পাড়ে দাঁড় করে ক্রস ফায়ার করেন। দেখবেন একটাকে ক্রস ফায়ার করলে আরেকটা নেশা মাদক বিক্রি করার সাহস দেখাবে না। এটা তো করা হচ্ছে না, কারণ এদের টাকা দিয়ে আপনারা চলেন। কথা বলে না? এদের টাকা দিয়ে আপনারা চলতেছেন। আমাদের কথা হচ্ছে বাংলাদেশের সমাজ নষ্ট হচ্ছে, যুব সমাজ বরবাদ হয়ে যাচ্ছে। বাংলাদেশের যুব সমাজকে ঠিক রাখার জন্য আজকে বাংলাদেশে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এটা আমাদের বাংলাদেশের প্রশাসন সহ দেশের রাজনৈতিক নেতাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা ঠিক করেন, আপনার এই রাজনৈতিক নেতাদের 5 আটেন, 100 টাকা দিলে বেচা হয়ে যান, 200 টাকা দিলে বেচা হয়ে যান, 500 টাকাতে ভোট বিক্রি করে আপনারা এদেরকে নেতা বানায় দেন। এরপরে এরা পুরো 5 বছর আপনাদের অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা নেতার দোষ আর প্রশাসনের দোষ দিয়ে লাভ হইব? দোষী আমরা। কথা কয় না? এলাকার কোনো নেশাখোর 500 টাকা দিলে আপনি হের পক্ষে কথা কন। এলাকার সর্দারে নেশা করে 1000 টাকা দিলে তার পক্ষে বিচার ঘুরিয়ে দেয়। তার মানে প্রশাসন আর সরকারকে দোষ দেওয়ার আগে এলাকার নেতা দিলে দোষ দিতে হইব। সরকারকে আর প্রশাসনকে দোষ দেওয়ার আগে এলাকা যদি 100 টাকার 500 টাকা এক কাপ চায়ের কাছে বেচা এদেরকে ধরতে হবে। কষ্ট হইতেছে? কালকে সকালে এলাকার নেশাখোর মুখ দেখাই থাকতো না। কালকে সকালে এলাকার নেশাখোর যদি থাকে, এলাকার এমন 10টি খাইয়া যারা চায়ের কাপের কাছে বেশি বেচা হয় এমন হদ্দারটি মুখ দেখাই থাকতো না। তবু চিন্তা করবো স্বামী রেজা আমরা কি ওয়াজটা দিয়ে গেছে রে, আমরা সমাজে বই চাও খেতারি না রে। আপনারা বলেন এমন আছে না নাই? নেশাখোরের 10টি আর চায়ের কাছে বেচা হয় এমন সর্দার এলাকায় আছে? নেশাখোরের 500-1000 টাকার কাছে বিক্রি হয় এমন সর্দার এলাকায় আছে? নেশাখোরের কাছে বিক্রি হয় নেশাখোরের পক্ষে বিচার ঘুরে দেয় এমন বাটকার সর্দার এলাকায় আছে না? অভাব নাই, অভাব নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আপনি আপনার জায়গায় পরিষ্কার হন, আপনার সন্তানকে ঠিক করে রাখেন। আপনার সন্তানকে যদি এলাকায় ঠিক করতে না পারেন প্রবাসে পাঠিয়ে দেন। আপনার সন্তানকে এলাকায় ঠিক না রাখতে পারলে অন্য এলাকায় পাঠান। বলে হুজুর ফাটাইতাম কেমনে? সব এলাকার ভিতরে একই অবস্থা। কথা বলেন না ঠিক কিনা? আমি আমার ফুতেরে আমার এলাকা থেকে শহরে পাঠামু, আর শহরে পাঠাইলে কিশোর গ্যাংয়ের অভাব নেই।
পুলিশ এদেরকে ধরতেও পারে না, পুলিশ ভয় পায়। কেন ভয় পায়? এদেরকে ধরতে গেলে আমি দেখলাম ওই দিন ধরতে গেছে এ পকেট থেকে একবার ছোট্ট একটা কি বলে ব্লেড বের করে পুলিশে দেখে ধরে পালায়। তো পুলিশ কয়জনকে ধরবে? গতকালকে এক পুলিশ সদস্যের সাথে কথা হইলো, এ বলতেছে হুজুর বাংলাদেশে পুলিশের সংখ্যা এত কম, এখন একজন পুলিশের বাগে 11,000 করে মানুষ পড়ে রয়েছে, তো পুলিশে করবে কিভাবে? মানুষ পুলিশও মানতে চায় না, পুলিশ তো বাংলাদেশের রক্ষক। এখন আপনারা পুলিশের বক্ষক বানান, কারণ আপনারাই চান আপনার উচিত বিচারে ঘুরিয়ে দিবার লাগিয়া। তো পুলিশ কি করবো? কথা কই না। পুলিশকে দোষ দিয়ে লাভ আছে? লাভ আছে? দোষ দিতে আগে নিজের গায়ে দেওয়ান লাগবে, ঠিক কিনা? নিজের গায়ে দোষটা দিয়া এরপরে পুলিশের গায়ে দোষ দিয়া, কারণ প্রশাসন আমাদেরকে রক্ষা করতে চায় আর আমরা প্রশাসনের ঘুষ দিতাম যাই। কথা কনা ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদেনা লানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নবী জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়ালে নবীর নবী পাগল উম্মতের আল্লাহ। তোমরা একটু ফ্ল্যাশ লাইটটি ধরতারো না? মাদেনা এটা ছিল ধরে বইরেছে এতক্ষণ। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন, আরে জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কোটি টাকার মালিক ওদের সাহস হয়তো না, যতলা কথা কয়ে গেছি নেশাখোরের বিরুদ্ধে। কথা কই না? কারণ আপনারা চিন্তা করতেছেন যেটা কথা কইছেন কি তা করো তোমরা? আরে কথা কইছ না, পোলামেন্টে দোষ দিয়ে লাভ আছে? আমরা জায়গা করছেন একটা রাস্তার উপরে, করতেন একটা মাঠ। আমি হন্দে কুমিল্লা মাহফিল করতাম পারি না, রোজা করি দিয়ে একটা এর ভিতরে ফেস গেছ লাগাই রাখেন আপনার। গত বছর নিয়ে আইলাম না, এর আগের বছর সুবর্ণপুর হেন আইসি, এনে যাই দেখি যে এরা জায়গা করছে ছোট্ট কুদ্দুরা। জায়গাতে করতে একটু সুন্দর করে করার দরকার। আমি হন্দে এই যে জনিবে আমার কইছে দেখে আমি এই ডেটটা এরা আপনাদের জন্য দিছি। আমি সাইডে কুমিল্লার এই আশেপাশে আমি আমার মনে হয় না যে আমি আর মাহফিল করছি সুবর্ণপুর ছাড়া। এ কয়েকটা জায়গাতে কম বেশ কইরা সময়টা কাটাই দিয়ে যাইতেছে। ওই ওটা লাইটলি এসে অতক্ষণ কই আছে, ওই আসছে। মার হাবা, অত আসতে মার হাবা কইলা, আর জোরে মার হাবা, আর দুইটা হাত উঠে জোরে কোনো মার হাবা। গরমে ওই পিছনের টি চিন্তা করতেছে মার হাবা কইলে কি ফুটলা একটা বেশি দিব, মার হাবা জোরে কইতে হবে, দুই হাত তুলে মার হাবা। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া নারে তাকবীর আল্লাহু আকবার, নারে কি তাইরা লা সিদ্দিক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমি কথা যেইটাই ছিলাম ডাক দিয়ে বলেন এই আমিনা আসো, যেহেতু আমরা কুফানগরীর এলাকার সুন্দর একটা জায়গায় চলে আসছি, কুফানগরীর রাজপ্রাসাদের পাশ থেকে মরুভূমির মাঝখানে পাহাড়ের গুহার মধ্যে চলে আসছি। এই আমিনা এবার তোমার দেহটা আমারে ভোগ করতে দাও। ইয়াজিদের দুইটা খারাপ স্বভাব বারবার স্মরণ করাই দেই। দেখবা লম্বা টুপি, লম্বা দাড়ি রেখা পাঞ্জাবি পইরা কই ইয়াজিদের কাফের বলা যাবে না, ফাসিক বলা যায়, ইয়াজিদের গুণ গায়। এই শয়তানে জানে ইয়াজিদের পক্ষে কথা কইলে মনে হয় তারা ডলার দিব, অবশ্যই দিব, কারণ এরা ইয়াজিদের পক্ষে কথা কইয়া নবীর প্রেমিকদেরকে বিভ্রান্ত করতে চায়। খুদার কসম, একটা সুন্নি মুসলমান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, ইয়াজিদকে কেউ যদি বালা প্রমাণ করতে চায়, এরা কেউ সাপোর্ট করবে? কথা তো আসতে কইছে, জোরে কর না।
এরা কেউ সাপোর্ট করবে? এই জন্য দেখবেন মিডিয়াতে লম্বা টুপি, দাড়ি, পাঞ্জাবি, ফাগরি, আসকান, জুব্বা লাগাইয়া তবে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে ফাসিক বললে চলবে, ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি লেখা, কেন বলে আমরা ইয়াজিদের ফুত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, ইয়াজিদের বৎসবাব দুইটা, নেশা করত, মদ পান করত, এ মদ পানের পাশাপাশি নারী লুবি ছিল। ইয়াজিদ ডাক দিয়া কই আমিনা চলো তুফানগরীর মরুভূমির মাঝখানে পাহাড়ের গুহার পাশে তোমার সঙ্গে আনন্দ করতে চায়। চলে গেলেন হযরত ইয়ামিনা, কিন্তু ইয়াজিদের সাথে একই ঘোড়ার পিঠে করে যায় না। ডাক দিয়ে বলে ইয়াজিদ তুমি আর আমি যদি যাই মানুষ সন্দেহ করে মন্তব্য করবে, তুমি একটা ঘোড়ার পিঠে যাও আর ইয়ামিনা আমি একটা ঘোড়ার পিঠে যাই। ইয়ামিনা বলে আমি আহলে বায়াতের প্রেমিক, আমি কোনোদিন পর পুরুষের সাথে উঠতে পারি না, পর পুরুষের সাথে একসাথে চলতে পারি না। সাওয়ালপুর এলাকার মহিলারা তোমরা যারা পর পুরুষের সঙ্গে কথা বলো, পর পুরুষের সঙ্গে চলাফেরা করো, পর পুরুষের সঙ্গে একই অটোতে বসো, পর পুরুষের সঙ্গে রাস্তায় কথা বলো, নিজের স্বামী ছাড়া দেবরের সঙ্গে কথা বলো, পর পুরুষের সঙ্গে কথা বলো, আল্লাহর কসম আল্লাহর নবী কয় একটা মহিলার জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য, একটা মহিলার জন্য তার দেবর হলো কালসাফের মতো, তার বেডি কয় ভাইয়ের মতো। কথা বলে না, ঠিক কিনা? বলে কি বলে না? এ মুসলমান, দেবর ভাইয়ের মতো না, দেবর মৃত্যু সমতুল্য, কালসাফের মতো। কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে তার জীবনটা এমন মরা মানুষের মতো হয়ে যায়। এজন্য এলাকার মহিলারা তোমরা তোমাদের চেহারা দেবরকে দেখায়ও না, দেবরের সামনে যায়ও না। বেডি কয় হুজুর দেবর, আমি সাওয়ালপুর বাজারে গেলে সব দোকানদারই আমার চিনি, বাজার গেলে সব দোকানদার আমার চিনে। বোরকাটা যদি চতুর্থ ফাট পঞ্চম ফাট ইচ্ছা মতো গোড়া দিয়ে যায়, এবার ডাক আমরা রফিক ভাইয়ের বউটা না আফাই দিকে। কথা বলেন না, ঠিক কিনা? এমন বাজারে বেরিয়ে তো সমাজে আছে না নাই? আবার এরা যদি এরা নারী পুরুষ সমান অধিকার, বলে সমান অধিকার তো নারী পুরুষ একসাথে, পুরুষ মানুষ দাঁড়ায় প্রস্রাব করলে পারলে তুমি বেডি করো, বলে পারতাম না, আমার এটা সম্ভব না। তো সমান অধিকার চাও কেন? নারী পুরুষ সমান অধিকার সব জায়গায় না, নারী পুরুষ সমান অধিকার শরীয়তের বহির্ভূত জায়গার ভিতরে, শরীয়তের বাহিরে জায়গায় যাইয়া নারী পুরুষ সমান অধিকার চাইবা, ইসলাম এটাকে সাপোর্ট করবে না। পর্দায় থাইকা সমান অধিকার চাও, পাইবা, আর নচেত পাইবা। অসুবিধা হইতেছে? কষ্ট হইতেছে? হ্যাঁ বইয়ের শিশুতে একটা বিরিয়ানি লেগে বয় তোমার আমারটা দিয়ে দেবো। হ্যাঁ খুশি হয়ে গেছে, আমারটার কথা কম। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। ইয়াজিদের সঙ্গে কি আমিনা একসাথে গেছে না আলাদা? আলাদা আলাদা কুফানগরীর পাথরের পাহাড়ি এলাকার মরুভূমির মাঝখানে, মরুভূমিতে রাত্রবেলা ঠান্ডা ভাব লাগে। কুফানগরীতে যায়া ইয়াজিদ যখন ইয়ামিনার হাতে হাত ধরবে, ইয়ামিনা ডাক দিয়ে কই ইয়াজিদ আমার হাত এখন ধরতে পারবা না। বলে কেন? বলে তোমার তো মদ বড় পছন্দ, আমি তোমার জন্য আরবের সবচাইতে দামি মুদ্রা নিয়ে আসছি, একটু পান করো তারপর আমার দিকে আসো। ইয়াজিদকে সে মদ পান করাইতেছে, সে মদ পান করতেছে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার, বারবার মদ পান করাইয়া ইয়াজিদের দেহ দিছে লাসার কইরা। দেখবেন মধুদিরি মদ খাইয়া, গাঞ্জুটি দি গাঞ্জা খাইয়া, বাবা কুট্টি বাবা খাইয়া রাস্তার পাশে পড়ে থাকে, ঘরে পড়ে থাকে, রাস্তার পাশে ব্রিজের পাশে এ জায়গায় ও জায়গায় পড়ে থাকে। আবার উঠটাইয়া মাতালের মতো কথা কয়। আবার এই গাঞ্জা খুর যারা, ইয়াবা খুর যারা, নেশা খুর যারা, এদের জ্বালায় এলাকার মোটর গুলা থাকে না চুরি করে, মসজিদের তার গুলা চুরি করে লইয়া জায়গা। নেশা কুট্টির জ্বালায় এলাকার রাস্তাঘাটে কোনো কিছু দেওয়া যায় না, চুরি করে লইয়া জায়গা। আপনারা বলেন এমন নেশাকুর সমাজে আছে না নাই? মাঝে মাঝে 10-15 জন যুবক মিলে একটা কমিটি বানায়া দুই একটা নেশাকুর রে লুঙ্গি আলগি দিয়া ফাতলা করে বাড়ি দিবা, দেখবা শীত হয়ে গেছে গা। দরকার আছে না নাই? ও হুজুর কেমনে নেশাকুর রে শায়েস্তা করতাম? নেশাকুরে একটারে মারলে এই শহর থেকে 10টা-15টা হুন্ডা লইয়া আমরা ধরতে আইয়ে, দেখবেন নেশাকুরের লগে ফক্কইয়া যদি লাগতো এটিরও বাবা খুরের মতো লাগে, গালি ভাঙ্গিয়া ভিতরের দিকে জাগা। এমন নেশাকুরের সমাজে আছে না না? নেশাকুরের লগে ডরে লাগে না, হ্যাঁ একজনে মারলে 10টাই নেশাকুর। কথা কন না? সমাজে ভালো মানুষের মিল নাই, নেশাকুরের মিলটা বড় ভালো। কথা বলে না, ঠিক কিনা? আমি সে ভালো মানুষদেরকে বলতে চাই, যারা তোমরা ভালো মানুষ মিলও নাই, নেশাকুররা মিল আছে, তার মানে তোমরা ভালো মানুষরা নেশাকুরের চাইতে খারাপ। চিন্তা করে আমি যদি হের লোকে মিলি, হের আর বয়সটা কি? আরে এলাকার পোলা পান্ডে ধরো, এলাকার ভালো ভালো পোলা পান্ডে একসাথে করে হাতে 10টা লাঠি দিয়ে দাও। নেশাকুর জানে নেশা খায়, এটা পোলা বানিয়েছি নে, তাই ইচ্ছা মতো 10-15 দিন বাইরে এলে এমনি শীত হয়ে যাবো। ঠিক আছে নি? হ্যাঁ এটাও তো ঠিক। তারপরে আবার তোমরা দেখবে
হ্যাঁ ঠিক কিনা, যায় কিনা? আরে তুই জিগাই, তুই সিগারেট খানা শিখছিস কার কাছে? আরে ভাই আমি তো খাইতাম না, আমার এক বন্ধু একদিন কথার কথায় কইছে, দোস্ত একটা টান দিয়ে দেখ, কি হইব? একটা টানে তার জীবন শেষ। ঠিক বলে, ঠিক তো সবই ঠিক, বেঠিক কোন না, সবই তো ঠিক, কথা কয় না। তারপর খুলে গুলি ঠিকের ঠিক নাই, ঠিকের ঠিক নাই, ঠিকের কি না, এটা কি তৈরি, ঠিকের ঠিক নাই। আল্লাহ আমরারে কবুল করুক, আমিন কর। ইয়ামিনা কয় আমি তার নেশা খাওয়াইছি, খাওয়াইয়া তার শরীরটা লাচার হয়ে গেছে। আচ্ছা ইয়াজিদ জানি নবীজির নাতির কোথায় ছুরি চালাইছিল? ইয়ামিনা কয় আমার সব মনে আছে। ইয়াজিদরে নেশা করে তার পা গুলা বাঁধছি, হাতগুলা বাঁধছি, বান্ধে তার ঠিক ইমাম হুসাইনরে যেমনে সে গর্দান আলাদা করছে, আমি ইয়াজিদের কল্লাটা ঠিক এমনি কাটছি। আল্লাহ আকবরটা জোরে কইলেন না? झुका था जो सर बर गाहे खुदा में वही सर कलर हो गाया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया है मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जान कैसी है ये मेजबानी 72 पियासो कहे बंद पानी मुकद्दर में है कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाहुम्मा वअला आले ইয়ামিনা ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি ইয়াজিদের গর্দান আলাদা করছি কইরা আমি যখন ঘোড়ার পিঠে উঠছি আমি তাকে দেখলাম রে কালো কালো রঙের 3টা শিয়াল আইসা ইয়াজিদের দেহটারে চামড়া চামড়াগুলা কামড়ায় কামড়ায় খাইতেছে। আমি চিন্তা করলাম নবীর নাতির গলায় যে ছুরি চালাইছে তার দেহটারে এমনি খানা হবে, তার দেহটারে শিয়ালে কামড়ায় খায়। পরের দিন সকালবেলা কুফানগরীতে এলান হয়ে গেছে, ইয়াজিদরে কোথাও খুঁজে পাওয়া যায় না। পুরো এলাকার মধ্যে সেনাপতিরা সন্ধান করতে লাগলো ইয়াজিদ কোথায়, কোনো জায়গায় ইয়াজিদরে খুঁজে পায় না। সন্ধান করতে করতে মরুভূমির মাঝখানে যা দেখে ইয়াজিদের হাড্ডিগুলার কল্লাটা পড়ে আছে। এবার ইয়াজিদের কল্লাটাই না কুফানগরীর বড় রাজপ্রাসাদের উপরে আইনা রাখছে, আর ডাক দিয়ে কই ও কুফানগরীর মানুষ দেখো না আমাদের সেনাপতি আমাদের যিনি প্রধান ছিল ইয়াজিদের কল্লা পাওয়া গেছে, দেহ পাওয়া যায় নাই। কুফার সব মানুষ ইয়াজিদের কল্লাটা দেখতে আসছে, আইসা দেখে ইয়াজিদের এক নাক দিয়ে একটা সাপ ঢুকে আরেক নাক দিয়ে একটা সাপ বাইর হয়। আচ্ছা যে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে আঘাত করছে, নাক মুবারকে আঘাত করছে, ওই ইয়াজিদ তো ভালোভাবে মরতে পারে না, এর নাকি দিয়ে সাপ ঢুকে মরবে এটাই হবে, দেহ শিয়াল কামড়ে খাবে এটাই হবে। ইয়াজিদ যখন ইন্তেকাল করলো মারা গেল জাহান্নামের বাসিন্দা। এলাকার মানুষ কয় নবীর নাতিরে কষ্ট দিয়া ইয়াজিদের মরণ ভালো হয় নাই। এবার আসেন নবীর নাতির ইমাম হুসাইনের গলা মুবারকে যে ছুরি চালাইছে তার নাম শিমর, বুকে ফসল নাই, নাম কি? ওই শিমর যখন চুরি চালায় ওই শিমর কিন্তু স্বাভাবিকভাবে মরে নাই। শিমরের একটা বৎস্বভাব, নেশা করত, মদ খাইতো। আর কারবালার ময়দান, কুফানগরী, ইরাক, ইরান, মক্কা, মদিনা বিভিন্ন জায়গায় খেজুর গাছের নিচে পড়ে থাকতো। আমরা দেশের নেশা করার অবস্থা
আগে যেটা যাক মোটামুটি টিকা সরে এনে যে ওই যে মৎস্যটি খাইয়াটাই আইয়া রাস্তাঘাটে এমনি ডুইলা ডুইলা ফিরে থাকতো, কিন্তু এখন মোটামুটি একটু এই ইন্টারন্যাশনাল হয়ে গেছে। লাইনে ঘরের ভিতরে এক লগে 10-15 জন মিল্লা বইয়া বইয়া খায়া মনে করতেছে যে নেশাটা করলে খুব ভালোই লাগে। খুদার কসম আল্লাহর নবী কয়, তোমরা যদি জাহান্নামী দেখতে চাও এদের দিকে তাকাও যারা নেশা করে। নবী গো কারা কারা? বলে 3 প্রকার ব্যক্তি জাহান্নামী ডাইরেক্ট চিনবা। 1 প্রকার যারা নেশা করে এরা হচ্ছে জাহান্নামী। 2 প্রকার যারা দুনিয়ার জমিনে মানুষের পরের হক মেরে খায় এরা জাহান্নামী। 3 প্রকার জাহান্নামী তারা যারা তাদের নিজের ঘরের মহিলাদেরকে পর্দা করায় না। তার মানে বোঝা গেল এই 3 প্রকার মানুষ জাহান্নামে যাবে। আমরা কি 3 প্রকারের একটাও হইতে চাই? আস্তে কর, 3 প্রকারের একটা হইতে চাই? মোহে মানে মাথা লাল লইতো না ফানুয়ার মুড়ি দিয়ে জিকির করতে পারো, ইচ্ছা মতো গাউডারে নাচাও, অনকালা মাথা লড়ে না কিনলে গা। এই জোরে বলেন, আমরা কি 3 প্রকার জাহান্নামীর 1 প্রকার হইতে চাই? হইতে না চাইলে একটু জোরে কোন চাই? আসেন আমার বাবারা, এবার ওই শিমরটারে নেশা করাইয়া মত্তান করাইয়া শিমরের পায়খানার ব্যাগ ওয়াশরুমে যাইয়া ফিসটাকে ফইরা মাথা ফাইটটা রক্ত যায় মরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার ও সাওয়ালপুরের মানুষ, নবীর সঙ্গে নবীর নাতির সঙ্গে বেঈমানি কইরা ইয়াজিদ এভাবে মারা গেছে। তাহলে আমরা সমাজে আমরা যারা ভুলভাল বুঝাইতে চাই, নবীর নাতি ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করলে, কারবালার মাহফিল করলে, কারবালার মাহফিলে তাবারুক খাওয়াইলে, কারবালার মাহফিল কইরা খিচুড়ি খাওয়াইলে বেদাতি 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 বলে কিনা? বলে কিনা? অভাব নাই এর বেদাতের ফতুয়ার এর কাছে কোনো অভাব নাই। কিন্তু যদি খবর লওয়া হয় বেদাতি কেন বলো, বলো তোমরা খিচুড়ি খাও আমরা খাইতাম পারি না, এর লাগে আমরা বেদাতি। আসলে আমরা বেদাতি না, আসল বেদাতি এরা। কথা কই না, আমরা বেদাতি না, আসল বেদাতি এরা। বলে কেন? বলে মুসলমানকে পথভ্রষ্ট করতে চাই। এ প্রিয় মুসলমান শোনো, অন্তরের কান লাগায়া আমরা কারবালার মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিল করি, করে মানুষকে তাবারুক খাওয়াই। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবী কয় তুতিমু তাম, মানুষকে খাওয়ানো। আর এরা কয় খাওয়াইও না, খাওয়ানো বেদাত। তার মানে বোঝা যায় এরা মানুষের কাছ থেকে খাইতে জানে, খাওয়াইতে জানে না। কিপটার গোষ্ঠী। আগে শুধু সুন্নির মাহফিল হই তাবারুক হইতো, এখন এরার মাহফিলও দেয়। এরা চিন্তা করে তাবারুক না দিলে মানুষ হয় না। আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গাতে এগুলো হয়, হয় কি না? আগে এরা তাবারুক রে একটারে দেখছিলাম পায়খানার সাথে তুলনা করছে। আমি চিন্তা করলাম তোমরা পায়খানার সাথে তুলনা করা, আবার দেখবেন সুন্নির মাহফিলে এরা ঘুমটাটার লাগাইয়া মুখটার এমনি ঘোরা দিয়া হাতটা 4 জনের ভিতর দিয়ে এমনি দিয়ে রাখে। আর কথা বলে না, এমন সুন্নিদের মাহফিল থেকে বিরিয়ানি খাওয়ান না বন্ড, এরা আছে না নাই? তোমরা আমরারে বন্ধ করার আগে একটা আঙ্গুল সুন্নিদের দিকে দিবা, নিচে দিয়ে ছায়া দেখবা 3টা তোমার দিকে। হ্যাঁ ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান হাদিসে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম আমি 2টা। 1 নাম্বারটার আলোচনা আমি শেষ করেছি। আরেকটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা নেক ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ। মারহাবা কোন ঠিক না হুজুর? এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? বলে হুজুর সৃষ্টির শ্রেষ্ঠ উলাইকা হুম খায়রুল বারিয়া। আপনি যে বললেন যারা ঈমান আনে আর নামাজ করে, নেক আমল করে, এরা ভালো মানুষ। হুজুর আমরা এলাকার বহুত নামাজি আছে সুদ খায়, কথা কয় না? সাওয়ালপুর এলাকায় বহুত নামাজি আছে টুপি লাগাইয়া মসজিদ থেকে বাইর হইয়া সুদের টেহা গনে। আবার আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে এলাকার সর্দার বানায়, আমরা সমাজের মানুষের সুদকুর গোসকুর গুলার ধরে এলাকার নেতা বানায়। আপনারা বলেন এমন সুদকুর সমাজে আছে না? না। তারা চিন্তা করে হুজুর এত যদি ধরেন 1 লোক অ্যান্টিবায়োটিক সব দিলে এটা কাম করতো না, মরে যাবে গা, মরতো না। কারণ সুদকুর হ্যাঁ জানে এটা সুদ খাওয়া হারাম, তবুও খায়। অসুবিধা হইতেছে, জায়গাটা একটু কষ্ট রয়ে গেছে। হেরাতে দাঁড়াই রয়েছে, আমার কাছে খুব কষ্ট লাগতেছে। আমি ভাবতেছি না চেয়ারটা সেরে আপনারা দেই, ভাবতেন না তো ভাগাভাগি করে চেয়ার নিতে গেলে 1 টুকরা করে ভরতো না। আল্লাহ আমরা কবুল করুক কোন আমিন। সুদখোর আছে কম না বেশি? সুদখোর কি কম না বেশি? বাংলাদেশের ইন্টারন্যাশনাল সুদখোরটা কিন্তু গেছে গা ইউনুস কাকু, কথা কয় না ঠিক কিনা? আরে বাবা দেশটারে কই জানি বাসায় দিয়ে গেছে, বাঙালি এখনো বুঝে নাই, তবে হারে হারে বুঝতেছে। কষ্ট দিতেছে।
অসুবিধা হইতেছে? চিন্তা করে হুজুর ডক্টর ইউনুস হেরদের টিহা গ্রামীণ ব্যাংকে আপনার বিরুদ্ধে কর, এমন ইউনুস 10 সাইটারে ঘনার মতো সময় শামীম রাজানা সুন্নিরান নাই। হ্যাঁ কথা বলেন না ঠিক না বেঠে? কারণ দেশেরে আপনি হানি ছেড়ে দিবেন, আপনার আমরা লেমু নাকি? এবার মাথা না, এবার চিকন মানুষ বইয়ে রয়েছে আরামসে, কোনো কথা নাই। এটা গিলে দেখবেন সমাজে এমন বহুত সর্দার আছে, বিচারে গেলে মাথে না, লাস্টে একটা করে পুরো বিচার ঘুরে এলা। এটা এমন বিচারি। আল্লাহ আপনারে কবুল করুক কোনা আমিন। সমাজে সুদখোর আছে না নাই? ডক্টর ইউনুসের মতো না একটু কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি। আচ্ছা বাদ দেন ডক্টর ইউনুস, উনি উনার মতো, আমরার মতো, আমরা আমাদের সদরের আদর্শ সদরের সাওয়ালপুরের সুদখোর যেগুলো এগুলার কথা বলে একটু বর্ণনা দেই, আপনি একটু মিলিয়ে দেখবেন এমন সুদখোর আছে হিন্দে ঠিক হ্যাঁ নিজে সুদের উপরে টেয়া লইয়া ভুক্তভোগী। কথা বলেন না আছে না নাই? এখন অনেক মানুষ আছে সুদের টাকা না দিতে পারে বাফির দিনে জাগা বেসন লাগছে, সুদের টাকা না দিতে পারে বউয়ের স্বর্ণ বন্ধক দেওয়ান লাগছে, সুদের টাকা না দিতে পারে বউয়ের স্বর্ণ বেচালাওয়ান লাগছে। আপনারা বলেন এমন সুদের কারবারি করেন না সমাজে আছে না নাই? বন্ধুরা রে আচ্ছা আপনারা একটু আল্লাহু আকবার কি জোরে কইবেন না আস্তে কইবেন? বন্ধুরা আমার তো ডাক দিলে আল্লাহু আকবার কি আসতে না জোরে? লাইডা না নাই, মাইক না আছে, ম্যাজিক টোন, মারহাবা। বন্ধুরা রে আমার আসতে হইছে আরো জোরে, বন্ধুরা রে আমার, মুরব্বী বাবাজিরাও, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বাংলাদেশের সুদখোর হলো 4 প্রকার। জোরে কোন কয় প্রকার? একটা সপ্তাহ সুদি, আরেকটা মাসিক সুদি, আরেকটা বাৎসরিক সুদি, আরেকটা ব্যাংকে এফডিআর এর নামে সুদখোর। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আসেনি? মুসলমান একটা সুদখোর দেখবেন সমাজে তলে তলে সুদের টাকা খায়। যদি জিগায় কাকা দেন না দেন না, দেওয়া যায়নি, বছরে 1,30,000 কইরা খাওয়াই না সুদখোর সমাজে আসেনি? আসেনি? আরেকটা সুদখোর দেখবেন মানুষ তারা সুদখোর বলবে, এ কথা চিন্তা কইরা সে শুধু একা সুদ খায় না, যদি তারা জিগায় কাকা দেখেন না 10,000 টাকা নিয়ে হাওলার দেওয়া যায়, আমার কাছে নাই, তোর শাশির কাছে আছে, তার বইনে দিছে সাইল্লা দিবা। এমন বইনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগে এমন বেরিয়ে সমাজে আছে না নাই? হ্যাঁ বন্ধু, আরেকটা সুদখোর আছে এলাকায়, বলে হুজুর কারা তারা? ওই সুদখোর আর অন্য কেউ না, এরা দেখবেন ব্যাংকের ভিতরে 10 লাখ 5 লাখ নাম দিছে এফডিআর কি আর 10 লাখ রাখলে 10 বছর পরে 10 লাখ। বলে হুজুর আমি কোনো কিছু খাই না, দোয়ানে বইয়া খায়, চা খায় আর মানুষের সমালোচনা করে, কোনো কাজ কাম নাই। এবার যদি কই কাকা আপনার কোনো কাম কাজ নেই, চলেন কেন? কিন্তু হ্যাঁ ব্যাংকে 10 লাখ রেখে বছরে বছরে মাসে মাসে 2 লাখ খায়। এমন সুদখোর সমাজে আছে না নাই? আরো জোরে কন্যা বাবা আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে দিয়া খাওয়ায়। বলে হুজুর এটা আবার কোনটা? দেখবেন আপনার বউ আপনার কয় তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, মাসে মাসে কিছু কিছু রাখতাম, জিফুত্রিরে মানুষ করা লাগবো, এমন ডিপিএস এর নাম দিয়া বছরে বছরে সুদের টাকা তোলে। এমন বেরিয়ে তো সমাজে আছে না নাই? চিন্তা করো হুজুর সবই যদি সুদ হয় তো উচিত কোনটা? একটা উচিত কারণ আমারও তো সমস্যা এসেছে। এক মহাব্বতে দুরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে না তো পড়ে না, মহাব্বতে পড়েন আল্লাহুম্মা জন্য শুকরিয়া আদায় করব আমার আল্লাহর। সাহাবাই কেরামের কাছে যখন আমার নবী এই বাক্যের কথা বলে, সাহাবাই কেরাম আমার নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? নবী আমার বলেন, উম্মত আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি নিয়ামত বাড়ায়া দিবে। ও হুজুর কেমন নিয়ামত বাড়ায়া দিবে? এই সাওয়ালপুর এলাকার পর্দার অন্তর
বগুড়ালের আম্মুজিরা গো, তোমাদের যাদের সংসারের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, তোমাদের যাদের অভাব অনটন যায় না, তোমাদের যাদের মুসিবত দূর হয় না, এখানে যারা আছেন আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, ছোট বাচ্চারা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের দুনিয়ার জমিনে থাক অবস্থায় ইনকামে বরকত হয় না, হবে কেমনে? আপনারা মাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় না সময় মতো। যদি আপনারা আমরা আল্লাহ তাআলার শুকরিয়া নিয়ামতের বেশি বেশি করে আদায় করে, আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবে। 300 টাকা ইনকাম করে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, 3 লাখ টাকা কামাই করে এত শান্তি পাবে না। আপনি 300 টাকার মাঝে যে প্রশান্তি খুঁজে পাবেন একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহর নবীর খাদিমুর রাসূল সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করে? নবী আমার বলে 3টা মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে আমার আল্লাহ তাআলাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে, সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমার আল্লাহ তাআলার শুকরগুজার করে, আল্লাহ তাআলা বান্দার শুকরিয়া কবুল করে নেয়। 2 নাম্বার, বান্দার জবান দ্বারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যখন বান্দা তার জবান দ্বারা বলে, 2 নাম্বার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। জোরে বলেন সুবহান। 3 নাম্বার, আল্লাহর বান্দা যখন আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়ায়া দেয়, কিন্তু নিয়ামতের সাথে আরেকটা জিনিস বাড়ায়া দেয়, ওটা হলো বান্দার ঈমান। যাদাতুম ঈমানা বলে আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিত করেছে। আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। 2 নাম্বার, বান্দার ঈমান বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার, বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। 4 নাম্বার, বান্দার অভাব দূর করে দেয়। 5 নাম্বার, ওই বান্দাটা যখন দুনিয়াতে ইন্তেকাল করে, বান্দাটাতে ঈমানের সাথে মরণ দান করে। এই জন্য কেউ জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাজ যাল ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, जिसने हक करबला में अदा कर दिया, अपनी नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर ये खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है। ইসলামের জন্য ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন, এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, আর দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানায় নাড়া দেন আর পড়েন अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। अल्लाहुम्मा सल्ले मोहब्बत मुहम्मद व अला आली মাওলানা। জবান খুলে দুরূদ শরীফ পড়ার পরে আবার একটু জিকির করেন লা ইলাহা, লা কালমা লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া দান, আমরার নবী ঈমানের মান, লা ইলাহা লাল্লাহ লা ইলাহা, कायल हो मैं वलियों का, अब्दुल कादिर जिलानी का, कायल हो मैं वलियों का, अब्दुल कादिर जिलानी का, मानती है हर जब दिल से ये जर जर पीरो मुर्शिद का, ला इलाहा ला जिक्र ला इलाहा। বন্ধু নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দুরূদ হইল না, বলেন নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা লা যিকর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কি? সাওয়ালপুরের মুসলমান, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, কথা সত্য। কিন্তু আমরা আল্লাহর বান্দা হওয়ার পরেও আমরা কিন্তু ওই আল্লাহ তাআলার শুকরগুজার ঠিক মতো করি না। আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, আমরা গোপনে গোপনে গুনাহ করি। এখানে অনেক যুবক আছেন, অনেক মুরব্বীরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন, যাদের গুনার খবর কেউ জানে না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা সাওয়ালপুরের মানুষ দেখতেন, আমাকে আপনারা মাহফিলে প্রধান বক্তা বানিয়ে দাওয়াত দিয়ে আনতেন না। এই যুব সমাজ একটাবার নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার বাবা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ মুরব্বী বাবারা একটাবার চিন্তা করে দেখেন, দাড়িগুলা পেকে গেছে, আপনার জীবনের গুনাহগুলা যদি আপনার সন্তান দেখতো, বাবা বলে আপনার পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মায়েরা একটাবার কি চিন্তা করে দেখেছেন, আপনাদের গুনাহগুলা যদি আপনাদের সন্তান স্বামী দেখতো, স্বামী স্ত্রী বলতো না, সন্তান মা বলে পরিচয় দিত না। কারণ এই গুনাহগুলার কারণে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে বড় লজ্জিত করবে, জাহান্নামের হাবিয়া নামক নিকৃষ্ট জাহান্নামে ফেলতে পারে। ওই গুনার কারণে আল্লাহ তাআলা বান্দার চেহারাটাকে কুৎসিত করে দেয়, আল্লাহ তাআলা বান্দার রিজিক উঠে নেয়, আল্লাহ তাআলা বান্দাটারে অভাব অনটন দিয়া পরীক্ষাও করে। কিন্তু যদি তোমরা এই গুনাহগুলা ছাড়তে না পারো, এমন 10টা 15টা 100টা মাহফিল করতে পারবা, খোদার কসমে মাহফিল দিয়া কোনো লাভ হবে না যদি গোপনে গোপনে করা গুনাহগুলা বন্ধ না করতে পারো। এ পর্দার অন্তরালের মায়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটাবার চিন্তা করে দেখেন, আপনার এই গুনাহগুলা কিন্তু কেউ জানে না। আমার আল্লাহ তাআলা কিন্তু লামুকাম থেকে আপনার প্রত্যেকটা গুনাহকে অবজারভেশন করেন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা গুনাহকে দেখে থাকেন। ওই গুনাহগুলা দেখার পরেও আপনার কেমনে আল্লাহ তাআলা রিজিক দিবে, কেমনে আপনার গুনাহ মাফ করবে, কেমনে আপনারে ভালো রাখবে, আপনি আপনার বিবেকটারে প্রশ্ন করেন। দুনিয়ার একটা মানুষকে গালি দিলে, মন্দ কথা বললে, পরের বার তার দিকে তাকায়া পর্যন্ত কথা বলা যায় না, মুখটাকে বাঁকা করে রাখে। আর আপনি আল্লাহ তাআলার বান্দা হইয়া আপনি আল্লাহর বিন্দু পরিমাণ ইবাদত না কইরা গুনাহ করতে করতে আপনার কলবটাকে ঝাঁঝরা করে ফেলেছেন। একটা বার তুই আল্লাহর কাছে নিজে প্রায়শ্চিত্ত হন নাই, আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করেন নাই। আল্লাহর বান্দারা যত গুনাহ করে, আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। মুসলমান চিন্তা করে দেখো, এত গুনাহ করার পরে আল্লাহ তোমার রিজিক বন্ধ করে না। কোনো কাজের মধ্যে ডিউটিতে একদিন না গেলে ডিউটির বেতন কাইটা নেওয়া হয়, কিন্তু আল্লাহ একদিন তোমারে না খাওয়ায়া রাখেন নাই, তোমার হাতগুলারে পঙ্গু বানায় নাই, পা দিয়া গুনার দিকে কদম বাড়াইছো, তোমার পা গুলাকে পঙ্গু বানায় নাই, চোখ দিয়া খারাপ দিকে নজর দিয়েছো, তোমার চোখগুলাকে আন্দা বানায় দেয় নাই, মুখ দিয়া বাদে কথা বলেছো, তোমার মুখটারে বোবা বানায় নাই। কারণ আমার আল্লাহ জানে, বান্দা মরণের 1 সেকেন্ড আগেও যদি তওবা করে, ওই বান্দাটার তওবার কারণে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। তবে মনে রাখতে হবে, এই যুব সমাজ, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, একদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলা মসজিদ দিকে দৌড়াইবে, মসজিদ তাদেরকে দেখবে, তাদেরকে প্রবেশ করাবে, কিন্তু তাদের দোয়াগুলা কবুল হবে না। তারা আল্লাহকে ডাকবে, আল্লাহ ডাকার মতো একটা মানুষও থাকবে না। যদিও তারা মানুষ দাবি করবে, তাদের ভিতরে মুমিনতের ঈমান থাকবে না। এজন্য আমি আপনাদের কাছে বলি, তওবার দরজা বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করেন, আমার আল্লাহ তাআলার একটু বেশি বেশি স্মরণ করেন। পয়সা কথা বলে দোকানপাটে সময় নষ্ট না করে আল্লাহকে যদি ডাকতে পারেন, আপনার রিজিকের অভাব হবে না, আপনার উপর আল্লাহ তাআলার রহমত আসতে দেরি হবে না। এবার আপনারা বলেন, ওই আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায় আমরা ওই আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? একটা জবানও বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে স্মরণ করেন। জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহকে ডাক দিবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে,
নাই, জবান থাকলে মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়ে আল্লাহর জিকির করেন। আর যাদের সামনে জায়গা আছে একটু সামনের দিকে আসেন, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মারহাবা। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ রে, আল্লাহর ডাকে শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে যারা যারা দেখাইবে, মারহাবা। হে সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে ফুল সিরাতের ফুল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। পিছনের ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায়রে নবীজি যাহার নানা। ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জেনারেটর নাই? আল্লাহ 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 আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী। জাবালে নূরে যাইতেন তিনি, জাবালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা, মারহাবা আল্লাহ আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায়রে নবীজি যাহার নানা। ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়। ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়।
পায় মুনাফিকরা দেখে না মারহাবা আল্লাহ 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 কারবা লাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 হায়রে ইয়ো গুণের ভাই পাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমানেরা, আমি আর ডাইনে বামে যাব না, আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাব। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আপনাদেরকে দেরি করাবো না। কর্মঠ মানুষ, আগামীকালকে নিজেদের কাজকর্মে যাওয়া লাগবে। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই 2টা কোরআনের আয়াত এবং একটা হাদিসে মুবারাকার উপর আপনাদের কাছে বয়ান করার জন্য। যেহেতু মাহফিলটা সোহাদে কারবালার মাহফিল, কারবালার ময়দানে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন সদস্য শহীদ হয়েছে, এই খবর আমরা সবাই জানি। কিন্তু আপনারা কি জানেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যারা ইমাম হুসাইনের উপর অত্যাচার করেছে, ইমাম হুসাইনের সের মুবারক কেটেছে, ইমাম হুসাইনের গর্দান মুবারক কাটার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের উপর তরবারি দিয়া যারা আঘাত করেছে, খোঁচা দিয়েছে, এদের অবস্থা কেমন হয়েছে? ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যে তরবারি চালাইলো তার নাম শিমর। ওই শিমর নামক লোকটা কেমনে মারা গেল? আর নবীর নাতির কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে ভালোভাবে মরবে, এটা হতে পারে না। নবীর শানে দুশ্মনী কইরা দুনিয়াতে ভালোভাবে মরবে, এটা হতে পারে না। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন এমন অনেক নজির দেখা যায় যে মৌলবী সাহেবরা মিডিয়াতে বইসা বইসা বলে নবীর নাতি ইমাম হুসাইন রে কারবালার ময়দানে যে ইয়াজিদের দলেরা মারছে আর ইবনে জিয়াদ হুকুম দিয়া ইমাম হুসাইন রে কতল করাইছে। ওই ইবনে জিয়াদের নাকি কোনো দোষ ছিল না, ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ইয়াজিদ নাকি ভালো আলেম ছিল, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে। আমি জানতে চাই, নবীজির কলিজার টুকরা নাতিদেরকে মারার পরেও যাদের দোষ নাই বলে, আপনারা বলেন এরা কি আলেম না জালেম? আসতে বললেন আলেম না জালেম? যেখানে আমার নবী কয়, যারা আমি নবীরে ভালোবাসতে চাও তারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসো, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। ইয়াজিদ নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালায়া পুরাত নদী বন্ধ কইরা দিয়া ইমাম হুসাইনরে কষ্ট দেয় নাই, স্বয়ং আমার নবীরে কষ্ট দিয়েছে। ওই ইয়াজিদ নবীরে কষ্ট দিয়া কুফরি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে। আবার বর্তমানে শায়েখ নামের লম্বা দাড়িওয়ালা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় বইসা আবার ওই ইয়াজিদরে কাফের বলতে তাদের কষ্ট হয়। আসলে বোঝা যায় ইয়াজিদ দুনিয়াতে নাই, ইয়াজিদের কিছু সন্তান দুনিয়াতে আছে, এরা ইয়াজিদকে কাফের বলতে অস্বীকৃতি জানায়। খোদার কসম, যারা ইয়াজিদকে কাফের বলবে না এরা কাটটা কাফের বেঈমান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, ওই ইয়াজিদ কেমনে দুনিয়া থেকে বিদায় হলো আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। তবে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের কাছে বলতে পারবো। সময় কম, ধারাবাহিকতা রক্ষা করে আমার আলোচনা শেষ করা লাগবে। আপনাদেরকে একটু মনোযোগ নিয়ে আমার বয়ান শ্রবণ করা লাগবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, ওনার সের মুবারক একদিকে পড়ে রইল আর দেহ মুবারক আরেক দিকে
পড়ে রইল। এত কষ্ট দিয়েছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের শাহাদাতের পরে ওনার সের মুবারকটা গর্দান মুবারকটা যে জায়গায় পড়া, ইবনে জিয়াদ নামক ইয়াজিদটা ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারকের সামনে আইসা তার হাতের তরবারি দিয়া ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে এইভাবে আঘাত করেছে। আর পেছন থেকে ইমাম হুসাইনের বোন আইসা জয়নব ডাক দিয়া কয়, এই ইয়াজিদ ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে এমন ভাবে আঘাত করিস না রে, এই ঠোঁট মুবারকের মধ্যে আমার দয়াল নবী দিনে রাতে সব সময় চুমা খাইছে, নবী আমার আদর করেছে, এই ঠোঁট মুবারকে কষ্ট দিলে স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পাবে। ইয়াজিদ শুনে নাই, যখন হযরতে জয়নব এই কথা বলছে, জয়নবের দিকে ইয়াজিদ বাজে নজরে তাকাইছে। হযরত জয়নব কয়, আমার দিকে এমন নজরে তাকায় কোনো লাভ হবে না, আমার দুইটা সন্তান ইমাম হুসাইনের ভাগিনা মুহাম্মদ এবং আউল, ওই দুইটা সন্তানকে ইয়াজিদ কতল করে দিছে। আমার ভাইরে কতল কইরা তুমি মনে করছো আমি জয়নব আঘাত করতে পারবা, কিন্তু না না না, আঘাত করতে পারবা না। তুমি যদি আমার দেহের মধ্যে তরবারি দিয়ে একটা আঘাত করো, আমি জয়নব ততটা কষ্ট পাবো না। আমার হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়া খোঁচা দিলে আমি যত কষ্ট পাবো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর গর্দান মুবারকটারে ইয়াজিদ তার তরবারির আগায় লাগায়া এটাকে ইরাকের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াইছে। মদিনাবাসী আর আহলে বায়াতের সদস্যরা ডাক দিয়া কয়, কার গর্দান মুবারক তুমি তরবারিতে নিলা, কার গর্দান মুবারকের তরবারি চালাইলা, কার ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করলা, এটা তো আমার নবীর দহিত্র, কষ্ট দিও না। এই কথা বলার পর ইয়াজিদ তাদের কথা শুনে নাই। আহলে বায়াতের একজন পুরুষ মানুষ বেশি ছিল, যার নাম ছিল হযরতে জয়নাল আবেদিন। হযরতে জয়নাল আবেদিন বেঁচে থাকা অবস্থায় জয়নাল আবেদিনকে তারা আঘাত করে বন্দিখানার মধ্যে অ্যারেস্ট করে রাখছে। হযরতে জয়নাল আবেদিন ছিলেন জ্বরে অসুস্থ আক্রান্ত মানুষ, ওনাকে ঘর থেকে উঠায়া আঘাত করতে করতে জয়নাল আবেদিনকে বন্দি করে ফেলছে। ইয়াজিদের দলেরা কারবালার ময়দান থেকে কুফা নগরীর দিকে রওনা করছে। যাওয়ার পথে যখন সন্ধ্যা হয়ে যায়, একটা খ্রিস্টান পাদ্রীর পাগোড়ার সামনে দাঁড়ায়া হযরত ইমাম হুসাইনের গর্দান মুবারকটাকে সেকালে ফেলে রাখছে। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া বলে, এই ইবনে জিয়াদ, এই ইয়াজিদের দলেরা কার গর্দান মুবারক, এটা তো সুন্দর নুরানি চেহারা, চেহারার দিকে তাকাইলে তো মনে হয় রাহমাতুল লিল আলামিন নবীর দহিত্র। আমি পড়েছিলাম এটাই হবে রাহমতের নবীর দহিত্র। এই ইয়াজিদ গো, তোমরা এই গর্দান মুবারক নিয়ে কোথায় যাও? এই গর্দান মুবারকটা রেখে আমার কাছে দিবানি। ইয়াজিদ ডাক দিয়ে কই, না দেওয়া যাবে না। বলে, দেও না, গর্দান মুবারকটারে আমি আমার কাছে আজকে রাত্রটা রাখি, আমার কাছে রাখবো, তার বিনিময়ে তোমার 300 দিরহাম দিব। ইয়াজিদ ডাক দিয়া কয়, 300 দিরহামের বিনিময় দেওয়া যায় নাও, তবে আগামীকালকে ভোর হওয়ার আগে আমার কাছে পৌঁছায়া দিবা। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, ইয়াজিদ আমার পুরাটা রাত্র লাগবে না, আমি যদি নবীর বংশ ইমাম হুসাইনের গর্দান মুবারকটার একটু খেদমত করতে পারি, আমি ইমাম হুসাইনের গর্দান মুবারকটার খেদমত কইরা আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীর খেদমতের দাবিদার হতে পারবো। কিন্তু লোকটা ছিল একজন খ্রিস্টান। ইমাম আলী মাকামের সের মুবারকটারে একটা কাপড়ে পেঁচায়া খ্রিস্টান পাদ্রী নিয়ে গেছেন তার বাড়ির মধ্যে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, পাকুড়া থেকে আসার সময় আপনি কত কত খাস ছাগলের কল্লা নিয়ে আসেন, আজকে এমন কি কল্লা আনলেন আপনি তাকে দেখেন না? ওই কল্লা মুবারকের রক্ত থাইকা রক্তগুলা নিচে পড়ে আর মাটি রক্তগুলা খায়া ফেলে, মাটিগুলাতে রক্তগুলা দেখা যায় না। ইমাম আলী মাকামের সের মুবারকটারে চুমা খায়া খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, স্ত্রী গো, এটা কোনো ছাগলের কল্লা না, বৈদ্য ছাগলের কল্লা না, বলি দেওয়া ছাগলের কোনো মাথা না। আমি আজকে যেই মাথা মুবারকটারে আমার মাথার উপর কইরা তুইলা নিয়ে আসছি, এটা হইল নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক, সের মুবারক। হায়রে আমার মুসলমান, অন্তরের কানটা লাগে শুনো, নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকটারে একটা বড় থালের মধ্যে রাইখা খ্রিস্টান পাদ্রী বলে, আমি একটা রাত্র সামান্য সময় পরিমাণ এই গর্দান মুবারকটার খেদমত করতে চাই। ওই পাদ্রীটা একটা থালের মধ্যে ইমাম হুসাইনের সের মুবারকটা রাইখা সের মুবারকটার দিকে একবার একবার করে চুমা খায়। রাত্র গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী এবং তার স্ত্রী ঘরে ঘুমায়া গেছে। ঘুমন্ত অবস্থায় অন্ধকারাচ্ছন্ন হঠাৎ করে দেখতেছে খ্রিস্টান পাদ্রীর ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। জোরে কি সুবহানাল্লাহ বলা
বলা যাবে না। ও বাবা, যে ঘরের মধ্যে মাত্র একটা মোমবাতির আলো জ্বলে, ওই ঘরে যদি হঠাৎ করে একটা হ্যালোজিন লাইটের আলো দেওয়া হয়, বলেন তো আলোটা কম হবে না বেশি? কম হবে না বেশি? ঘরের সদস্যর কাছে আলোটা এমনি বেশি লাগবে। খ্রিস্টান পাদ্রী বলে, ঘুমন্ত অবস্থায় তাকে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমি অবস্থা দেখে চক্ষু খুলে দেখলাম ইমাম আলী মাকামের সের মুবারক, গর্দান মুবারকটা যে জায়গায় রাখা, এ জায়গার মধ্যে সাদা রঙের 4টা পাখি আগমন করছে। পাখিগুলা আইসা ইমামে পাকের সের মুবারকটারে তাওয়াফ করতেছে। আমি সামনে যাইলাম না, আবার গেলাম, আমি গেলাম আবার গেলাম না। সামনে যায়া আমি হুসাইনে পাকের সের মুবারকের সামনে দাঁড়ায়া আমি অবাক দৃষ্টিতে বললাম, ইয়া রাব্বে কারীম আল্লাহ, এমন আজব কাণ্ড কোনোদিন দেখি নাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো, কাটা কল্লা মুবারক আমার ঘরে আনলাম আদব রক্ষা করার জন্য। কিন্তু দেখতেছি কাটা সের মুবারকটারে কারা এই 4টা পাখি, এই পাখিগুলা তাওয়াফ করতেছে। এমন টাইমে একটা পাখির জবান খুলে গেছে, পাখি ডাক দিয়া বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী শোনো, আমরা দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ না। একজন, এই 4জন পাখি 4টা দহিতের অংশ। একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা হলো ইমাম হুসাইনের আব্বাজান মৌলা আলী মুশকিল কুশা, আরেকটা হলো আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা, আরেকটা হলো ইমাম হাসান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা পাখির সুরত নিয়া কেন ইমামে পাকের গর্দান মুবারকের কাছে আসছেন? তারা ডাক দিয়া বলতেছে, আমরা জান্নাতে ইমামে আলী মাকামের অপেক্ষা করতেছি। আমরা জানি ওনার সের মুবারক তোমার ঘরের মধ্যে, আমরা একটু দেখার জন্য সের মুবারকটারে তোমার ঘরে আগমন করেছি। খ্রিস্টান পাদ্রী রে, যদি তোমার মনটা চায় ইসলাম কবুল করার জন্য, এই মুহূর্তে আলী মাকামের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন আল্লাহু আকবার। ইমামে আলী মাকামের সের মুবারকের সাথে জবান মিলে খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এই ইয়াজিদের দলেরা আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক আর ঠোঁট মুবারকে আঘাত করেছে। আর আশিক তো এই ব্যাপারে সুরে সুরে বলে, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন নবীর আওলাদ আজগর শহীদ। আরে জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি। বলেন জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি। কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না, ও জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হাইরে আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। বলেন আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। উত্তর হবে তাহার তো সেই বয়সী হয়নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। শেষবার কারবালায় ঘটিল এক আজব কাহিনী। বলেন কারবালায় এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের গর্দান মুবারকটা পরের দিন সকালবেলা ওই ইয়াজিদ তার হাতের মধ্যে নিয়ে গেলেন কুফা এলাকায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাজার মুবারক 2টা। জোরে বলেন কয়টা? দেহ মুবারকের মাজার একটা,
গর্দান মুবারকের মাজার আরেকটা, হযরতে গেসুদার আজকে আল্লাহ শহীদ খরমপুরে আখাউড়ায় যিনি শুয়া রইছে ওনার মাজারও দুইটা। গেসুদার আজকে আল্লাহ শহীদের কেল্লা মুবারকটা আছে খরমপুরে, দেহ মুবারক আছে হবিগঞ্জের বাহুবলে। চিন্তা করছেন নি আল্লাহর ওলিরা দুনিয়াতে থাইকো কারামত দেখায়, ইন্তেকালের পরেও কারামত দেখায়। দেহ মুবারক থাকে একদিকে, গর্দান মুবারক থাকে একদিকে। গর্দান মুবারক যখন আখাউড়া খরমপুরে আসছে, শুধু খ্রিস্টান একজন, হিন্দু একজন ব্যক্তি জাল বাইতো, জালের মধ্যে শুধু কল্লা মুবারক উঠছে, ঠোঁটটা নড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা পরিবার কালিমা পুরা মুসলমান হইছে কাটা কল্লার সাথে। আর ওই কাটা কল্লার দোহাই দিয়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ইমাম আলী মাকামের ইন্তেকাল শরীফের পরে, শাহাদাতের পরে ওনার কাটা সের মুবারকের সাথে কালিমা পড়ছে হাজার হাজার মুসলমান।